একদিকে সৌমিত্র খাঁ, অন্যদিকে অর্জুন সিংকে নিশানা দিলীপ ঘোষের। মমতার কোলের তলায় খেলা করতেন, মমতার বাড়িতে গিয়ে ইটো কাটা করতেন, নাস্তা করতেন, বাড়ির সামনে লাইন দিয়ে বসে থাকতেন। এখন হঠাৎ বিজেপি হয়েছেন। এখন সকালবেলা বিজেপিতে নাস্তা করেন, দুপুরে টিএমসির বাড়িতে লাঞ্চ, রাতে বিজেপিতে ডিনার করেন। দিলীপ ঘোষ এখন আর কোনো পোর্টফোলিও নেই। দিলীপ ঘোষ বিজেপিতে আছেন, টিকিট চলে যেতে বিজেপিতে চলে গিয়েছেন তারা, আবার হাওয়া ঘুরতে চলে এসেছেন। তারা যেন দিলীপ ঘোষের ক্যারেক্টার সার্টিফিকেট না দেন। তোপ দিলীপ ঘোষের। আমি যখন মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে লড়াই করি 15 সাল থেকে, তখন এই নেতারা মমতা ব্যানার্জির কোলে খেলাধুলা করতেন, তার বাড়িতে গিয়ে এঁঠো কাটা খেতেন, নাস্তা করতেন, বাড়ির সামনে লাইন দিয়ে বসে থাকতেন। আর এখন হঠাৎ বিজেপি হয়েছে। হঠাৎ বিজেপি যারা দেখুন লাফাচ্ছেন, 21-এর বিজেপি, তো তারা সকালবেলা বিজেপিতে নাস্তা করেন, দুপুরবেলা টিএমসির বাড়িতে গিয়ে লাঞ্চ করেন, আবার রাত্রেবেলা বিজেপিতে এসে ডিনার করেন। দিলীপ ঘোষের দিকে কেউ বলতে পারবে এ কথা? দিলীপ ঘোষ আজকে 4 আনার মেম্বার বিজেপি, এখন তো ফ্রিতে মেম্বার, আর কোনো পোর্টফোলিও নেই। দিলীপ ঘোষ বিজেপিতে আছে। কারো খালি চাকরি চলে যেতে, টিকিট চলে যেতে একবারে হুড় করে ইন্দ্রের মধ্যে চলে যাচ্ছেন বিজেপিতে, আবার হাওয়া ঘুরতে হুড় করে চলে আসছেন। তারা যেন দিলীপ ঘোষের ক্যারেক্টার সার্টিফিকেট। একেবারে শুনলেন, ঠিক কি বললেন দিলীপ ঘোষ। একদিকে সৌমিত্র খাঁ, অন্যদিকে অর্জুন সিং, বা যারা তৃণমূল থেকে হঠাৎ করে বিজেপিতে এসছেন, তাদের একযোগে নিশানা করলেন দিলীপ ঘোষ। জগন্নাথ ধাম উদ্বোধনের দিন থেকে এই বিতর্ক চড়ছে, এবং এই বিতর্ক চড়ছে, পাশাপাশি সেই বিতর্ক নিয়ে রীতিমতো জল ঘোলা হচ্ছে রাজ্য বিজেপির অন্দরে। পাল্টা অর্জুন সিং কি বলছেন শুনবো। দিলীপ ঘোষের কাছে ফুলের তোড়া যাচ্ছে, মিষ্টি যাচ্ছে। ওনাকে দীঘায় নিমন্ত্রণ হচ্ছে জগন্নাথ কালচারাল সেন্টারে, আর আমাদের কাছে নোটিশ আসছে, পুলিশের নোটিশ। তো কে হার্ডকোর আছে, কে তৃণমূলের সঙ্গে আছে, কে বিজেপি করছে, এটা তো মানুষ ঠিক করে নেবে।